টাকা দেন তো আগে, আপনি টাকা ছাড়া কথা নাই, কি বলেন? আমরা আগে টাকার পাগল হয়ে যেতাম, কি বলেন? এটা মানুষের চাহিদা, এটা থাকতেই পারে, স্বাভাবিক। দেখেন যারা দিন দুনিয়া দিনের, যারা দিন চিনেছে তারা টাকা চিনেছে, আর যারা দিন চেনে নাই পরকাল চিনেছে তারা আমল চিনেছে। সকলে বলি সুবহানাল্লাহ। তারা আমল বৃদ্ধি হবে কিভাবে, আমল কিভাবে করলে তার আমলটা কবুলিয়ত হবে, তার আমল আরও বৃদ্ধি পাবে, এই আমলের দ্বারা কিভাবে সে জান্নাত পাবে, তারা এটা চিন্তা করতে। আর আমরা চিন্তা করি কিসের? টাকা। কি বলেন? এটা কি বাস্তব বললাম না অবাস্তব বললাম? কথা বলেন। অবশ্যই বাস্তব। আপনি মানেন না মানেন, আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, কি বলেন? তা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি তোমাকে দুইটা জিনিস দেব, হয় গনিমতের মাল নিতে হবে, আর তা না হয় আমল নিতে হবে। তোমার কোনটা নিবে বলো? হযরত মা ফাতেমা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমার গনিমতের মাল দরকার নাই, আমল শিখিয়ে দেন আমাকে। সকলে বলেন সুবহানাল্লাহ। তবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই আমলটা তোমার শুধু নেকি বৃদ্ধি হবে না, তুমি যে সারাদিন কাজকর্ম করো, এই আমলটা করলে তোমার কাজ করার কারণে গাও ব্যথা হয়, হাত ব্যথা হয়, মাথা ব্যথা হয়, অনেকের আছে না এরকম শরীর ব্যথা হয়ে যায়, হাত পাও ব্যথা করে কাজকর্ম করলে, কি বলে শরীর গোত্র ব্যথা হয় না? তা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে, আমি এমন একটা আমল শিখিয়ে দেবো তোমাকে, যেই আমলটা করলে তোমার নেকি হবে, তুমি সারাদিন ভরে যদি কাজ কামও করো তারপরও কি হবে না, তোমার গাও হাত পাও ব্যথা হবে না। সকলে বলি সুবহানাল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন তাহলে আমলটা কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমলটা শিখিয়ে দিলেন। 33 বার আলহামদুলিল্লাহ। কতবার? সকলে বলেন 33 বার আলহামদুলিল্লাহ এবং 33 বার সুবহানাল্লাহ। কয়বার হলো? 33 বার এবং 33 বার। কত হয়েছে? 63 হয় নাকি? 66। আর একটা হচ্ছে 34 বার আল্লাহু আকবার। 34 বার আল্লাহু আকবার। তো 34 বার আল্লাহু আকবার কত হইল তাহলে? 66। আর টোটাল 100 এই 100 বার যদি তুমি এই দোয়াটা পড়তে থাকো, সারাদিন যত কাজ কাম করো তোমার আর সারাদিনে শরীর গর্ত ব্যথা হবে না। সকলে বলে সুবহানাল্লাহ।